নমস্কার, আজকে আরো একটি মঙ্গলবার আমি গল্পের বাকি অংশ নিয়ে চলে এসেছি। এবার আমি চেষ্টা করছি একটু বেশি বেশি করে গল্পটা পড়ার। আজকেই গল্পের শেষ ভাগটি আমি পড়বো, কাজে আজকে একটু একটু সামান্য বড় হবে হয়তো ভিডিওটা, কারণ এই অংশটা এই বাকি অংশটা আরো দুদিন ধরে পড়লে আমার মনে হয় মজাটা আসবে না। আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন গল্পটা শেষটা ঠিক কেমন। আমিও অপেক্ষা করছি, আমি কিন্তু এখনো পড়িনি পুরো গল্পটা। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তখন আমি নিজেও পড়ছি, কাজে আমার খুব ইন্টারেস্ট লেগেছে গল্পটাতে। অথরের নাম আমি যদিও জানি না। আবারও বলছি, আমি এর মাধ্যমে কোনো কিছু প্রমোট করছি না এবং কাউকে অপমান করছি না, অবমাননা করছি না। তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থীটা গল্পে লেখা রয়েছে, সংগৃহীত, তাই আমি পড়ে শোনাচ্ছি। কোথাও যদি ভুল হয়ে থাকে পড়ায়, আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। আগে গল্পটা পড়ে নি। বাকি পর্ব আগের দিনকে শেষ হয়েছিল সবাই চুল্লির সামনের ঘটনায় তাজ্জব বনে গেছে সেখানে। এবার বাকি অংশ। এখন হলো কি, ওই দুটো ভূতের সাথে আরো দুটো ভূত মিলে মরার খাটে শুয়ে দেওয়া ডোমটাকে খাট শুদ্ধ তুলে নিয়ে শ্মশানের মধ্যেই বনবন করে ঘোরাতে লাগলো। আর নাকি সুরে বলতে লাগলো, খাট খাট মরার খাটে শুইয়ে দিয়ে ডোম বেটাদের আজ দেব পুড়িয়ে। আর যে ডোম বেটাকে চাদর দিয়ে পেঁচিয়ে দিয়েছিল তার চাদরটা খুলে নিয়ে দুটো ভূত মিলে দুই হাত দুই পা ধরে চ্যাংদোলা করে নিয়ে দোলাতে লাগলো আর বলতে লাগলো, কেন নিস খাট বিছানা, তোদের আজ থেকে জমের বাড়ি করবো ঠিকানা। খাটটা ঘুরছে অথচ কাউকে দেখা যাচ্ছে না, চ্যাংদোলা করে দোলানো হচ্ছে অথচ কাউকে দেখা যাচ্ছে না। তবে নাকি সুরে শুনে এবার সবার খেয়াল হয়, আরে এ ভূতের কাণ্ড নয় তো, কেননা কিছুক্ষণ আগেই নাকি কারা সব চিৎকার করে বলা বলি করছিল শ্মশানে আজকে নাকি ভূত এসেছে। তাহলে কথাটা কি সত্যি? আর এই মুহূর্তে সবার চোখের সামনে যা ঘটছে। এবারের ঘটনার স্থান চুল্লির পিছন দিক, মানে মৃতদেহ দাহ হয়ে গেলে ডোমেরা চুল্লির পিছন দিক দিয়ে যে ছাই ও হাড়ের অংশ পড়ে থাকে তার থেকে মানবদেহের একটি আধপোড়া অংশ বের করে এনে মৃতের আত্মীয়দের হাতে তুলে দেয়। সাধারণত তাকে তারা অস্থি বলে থাকে, জানিয়ে গঙ্গার জলে হিন্দু ধর্মের বিধি মেনে ফেলে দেওয়া হয়। এই অস্থি বের করে দেওয়ার পর ডোমেরা যার থেকে যা পারে ঝামেলা করে আদায় করে নেয়, তা হলো টাকা। তাই যে দেহটার অস্থি বের করে ডোম বেটার ছেলে টাকার জন্য মৃতের আত্মীয়দের কাছে জোরাজুরি করছিল সেখানে উপস্থিত হয়ে সেই দমমারা ভূতটা ডোমটাকে মাথার উপর তুলে ধরে বনবন করে ঘোরাতে থাকে আর বলতে থাকে, কি রে হতচ্ছাড়া ডোমের বাচ্চা, ভালোই রাজত্ব করছিস, এই সামান্য একটা জিনিস বের করে দেওয়ার জন্য জুলুমবাজি? কি রে, বল না। ডোমটা প্রথমে ভেবাচাকা খেয়ে গেছিল আচমকা ওই রকম ঘটনায়, কিন্তু পরে নাকি সুরের অর্থ বুঝতে পেরে সে চিৎকার শুরু করে দেয়, ভূত ভূত করে। সে চিৎকার করে তাকে বাঁচানোর জন্যে সেখানে থাকা মৃতের আত্মীয় স্বজনদের অনুরোধ জানাতে থাকে করুণ ভাবে, কিন্তু বাঁচাবে কে তাকে? ভূতের কাণ্ড দেখে এবং নাকি সুরে শুনে সবাই পরিমরি করে প্রাণ ভয়ে দৌড়তে লাগলো। সেই লোকজনদের পালানো দেখে ভূতরা তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনারা কেউ পালাবেন না, যে পালাবে তাকেও আমি এই অবস্থায় করে ছাড়বো, মহা সর্বনাশ। ভূতটা বলে পালাবেন না, এ তো মহা বিপদ। একজন সাহস করে বলল, হে বাবা ভূত, তোমাকে তো দেখা যাচ্ছে না, কিন্তু তোমার সুমধুর আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের মারবে কেন? আমরা তো কিছু করিনি। ভূতটা এবার ডোমটাকে মাটিতে নামিয়ে দেয়। ডোমটা মাটিতে শুয়ে পড়ে হাঁপাতে থাকে, বলে, জল খাবো, জল খাবো। ভূতটা বলল, খাওয়াচ্ছি তোকে জল, বলে সামনে মাটির কলসিতে যে গঙ্গা জল রাখা ছিল মৃতদেহের পোড়া ছাই ঠান্ডা করার জন্যে, সেটা ডোমটার মুখের ওপর ঢেলে দেয়। সবাই দেখছে যেন শূন্যে উঠে কলসিটা ডোমের মুখে জল ঢেলে দিচ্ছে। ভয়ে দুর্বলতায় ডোমটা সেই জলটাই খেয়ে নেয়। দম মারা ভূতটা এবার বলল, কি রে বেটা ডোমের বাচ্চা, অস্থি বার করে দেওয়ার জন্য যে যা খুশি হয়ে দেবে, হ্যাঁ তাই নিবি?
ডোমটা শুয়ে শুয়েই বলল, আ আ হ্যাঁ হ্যাঁ, আর কখনো তোরা কাউকে অস্থির বা স্থির বের করে দেওয়ার জন্য টাকা পয়সা নেওয়ার জুলুম করবি? আর কখনো তোরা কারুর সাথে অস্থি বের করে দেওয়ার জন্য টাকা কড়ি নিয়ে জুলুম করবি? ডোমটা অস্পষ্টভাবে করুণ স্বরে বলল, না না, মনে থাকে যেন। যদি আবার এরকম ঘটনা ঘটেছে তাহলে কিন্তু শ্মশানে এসে তোদের সব ডোমকে জ্যান্ত চুল্লিতে ঢুকিয়ে রোস্ট করে খাবো। আর খাওয়ার আগে বেশ ভালো করে রোস্টের ওপর পাতি লেবু আর বিট নুন মাখিয়ে নেব। ডোমটাকে এক লাথি মারে ভূতটা। আর এ লাথি মানুষের লাথি নয়, ভূতের পায়ের লাথি, শুধু হাড়ের লাথি। বোধহয় পুলিশের ডান্ডার চেয়েও শক্ত। লাথি খেয়ে প্রচন্ড যন্ত্রণায় ডোম বেটা চিৎকার করে ওঠে। ভূতটা বলল, যা বললাম ঠিক ঠিক সব মনে থাকে যেন। আর তোদের বাচ্চা ধেড়ে বুড়ো যত জাত ভাই আছে সবাইকে কথাটা বেশ করে ময়ান দিয়ে বুঝিয়ে দিবি। ধমক দিয়ে বললাম, কি রে বেটা, কথা বলছিস না যে? ধমক দিয়ে বললাম, কি রে বেটা কথা বলছিস না যে? যা বললাম কানে ঢুকেছে তো? ডোমটা বলল মিনমিন করে, ঢুকেছে। দম মারা ভূতটা এবার ডোমটাকে চুলের মুঠি ধরে তুলে দাঁড় করিয়ে দেয়। বলল, এই সোজা হয়ে দাঁড়া, অস্থিটা বের করে দে। আর এনারা খুশি হয়ে যাবে তাই নিবি। এরপর সবাই শোনে কটমট পটপট করে কে যেন চলে গেল। একজন বলল, ভূতটা চলে গেল। আর একজন বলল, কি করে বুঝলে? প্রথম জন বলল, আরে বাবা, ভূতেদের শরীর তো আমাদের মতো নয়, শরীরে তো মাংস নেই, শুধুই হাড়। শরীর তো নয়, কঙ্কাল, শুধুই হাড়। তা সিমেন্টের ওপর দিয়ে যদি কোনো শক্ত জিনিস স্টেপ ফেলে যায় তার শব্দ হবে না? তার উপর আবার ভূত। প্রথম জনের কথা শুনে অন্য আর একজন এসে তার মুখ চেপে ধরে। বলল, তোর সাহস তো কম নয়, ভূতের হাঁটা নিয়ে তুই কথা বলছিস? এক্ষুনি এসে হি 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 হেসে ওঠে ভূতটা নাকি সুরে। এক্ষুনি এসে হি 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 হেসে ওঠে ভূতটা নাকি সুরে। বাপরে বাপ, সে কি হাসির কায়দা! বুঝি দম বন্ধ হয়ে যাবে। একে শ্মশান, এদিক ওদিক মরা পড়ছে, তার উপর আবার সাক্ষাৎ তেনারা এসে গেছেন। আর তাদের চোখের সামনেই, যদিও তেনারা দেখতে পান সবকিছু, কিন্তু তেনারা দেখা না দিলে আমাদের দেখা তেনাদেরকে দুঃসাধ্য। তাদের হাঁটা চলা নিয়ে মশকরা। হাসতে হাসতে ভূতটা সব যাত্রীদের উদ্দেশ্যে বলল, না না, ভয় পেও না, বললে ভুল বলা হবে। ভূতের নাম শুনলে কে না ভয় পায়। তবে এটুকু শুনে রাখো সবাই, কারো অপকার করবে না। যদিও উপকার না করতে পারো তাতে ক্ষতি নেই। এবার আমি যাই। বলে সেই কটমট পটপট শব্দ আরো জোরে জোরে করে কয়েক মুহূর্তের মধ্যে ভূতটা চলে গেল। সেই সময়টুকু সবাই নিশ্চল পাথর হয়ে রইল। এদিকে এতক্ষণে খাট বিছানা নিতে আসা ডোমেদেরও বেশ ভালো মতন শিক্ষা দিয়ে ভূতটা চলে গেল। সেই সময়টুকু সবাই নিশ্চল পাথর হয়ে রইল। এদিকে এতক্ষণে খাট বিছানা নিতে আসা ডোমেদেরও বেশ ভালো মতন শিক্ষা দিল ভূতের দল। ভয়ে ঠান্ডা হয়ে রইল সব যাত্রীর দল, শ্মশানের কর্মীরাও। ভূতের দল খাট বিছানা বালিশ সব জায়গায় জড়ো করলো। দম মারা ভূতের ইশারাতে এক একটা ভূত একে একে সব বিছানা খাট সবার চোখের সামনে হাওয়া করে দিতে লাগলো। দম মারা ভূত এবার যেই ধরেছে পুরুতকে, অমনি সে হাউ মাউ করে চিৎকার করে বিশ্রী এক করুণ সুরে কান্না শুরু করে দিল। এই সময় শ্মশানের সব যাত্রীরা সাদা চাদরে মোড়া কাকে যেন দেখলো, কিন্তু সে তার মুখাবয়ব দেখালো না। পুরুত বেটা বুঝলো সে ভূত। তক্ষুনি সবার সামনে নাকে খত দিয়ে বলল যে সে আর কোনোদিনও কারুর সঙ্গে জুলুমবাজি করবে না।
শ্মশানে তখন মানে ওই ইলেকট্রিক চুল্লির জায়গাটাতে দম মারা ভূত সহ মোট 3 জন ভূত ছিল। দম মারা ভূত শ্মশানের সবাইকে সাবধান বাণী শোনাতে বলল যে কেউ যেন ভুলেও বিনা কারণে কারো দুর্বলতার সুযোগ নিয়ে সেই লোকের সাথে অন্যায় জুলুমবাজি না করে, করলে তার বিষম বিপদ হবে। তাহলে ভূতের দল এসে তাকে শূন্যে ভাসিয়ে রেখে চলে যাবে, যা হবে সবচেয়ে কঠিনতম শাস্তি। এবার দেখা গেল যে দম মারা ভূতটা গান গেয়ে বলছে, চল 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 মেরে সাথী, হতে কাবার হতে রাতি, চল 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 মেরে সাথী, হতে কাবার চলেছে হতে রাতি, চল রে চল আর থাকা যাবে না কো, হেথা চল রে এখন গিয়ে ঘুমবো সেথা, তারপর গরিব দুঃখী গুলোকে দেখবো, চল 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 মেরে সাথী। কলকাতে দম মারা ভূতটার সাথে গানে গলা মিলিয়ে সঙ্গী দুটো ভূত ও কোরাসে গলা মেলালো। প্যার হামারা দিল সে হে, হাম ভূত স্থানী হ্যায়। তারপর অকস্মাৎ সবার চোখে 3টে সাদা চাদরে আপাদমস্তক ঢাকা মূর্তি দেখা দিল। সেই মূর্তি 3টে শ্মশান থেকে বের হওয়ার গেটের মুখে দাঁড়িয়ে ওপরের দিকে হাত তুলে ওর হাত ধরাধরি করে শ্মশানের সব যাত্রীদের উদ্দেশ্যে নাকি সুরে গান গেয়ে বলতে লাগলো, হাম লোগ চলতে হে डोम पुरुत बेटा लोग को कैसा धोलाई किया है, सबको बाई बाई करते हैं, बाई बाई करते हैं বলে সবাইকে তাজ্জব বানিয়ে পিছন দিক করে আকাশের দিকে উড়ে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। সবাই যেন পাথর হয়ে রইল। বাপ রে বাপ, একেই বলে ভূতের খপ্পরে পড়া। যাক, ভূতেদের শীত বস্ত্র বিছানা সবই বন্দোবস্ত হলো। ও হ্যাঁ, যে কথা বলতে গিয়ে শীতের লাইনে গাড়ি ঢুকে পড়েছিল, না গাড়ি ঢুকে গিয়েছিল, সেটা হলো ওই ভূতেদের বর্ষাকালে থাকার কি ব্যবস্থা হবে। সেটা থাক, সেটা পরে একদিন বলা যাবে। এখন যাই, টাটা। আজকের গল্পটা এখানেই শেষ হলো, আর এই গল্পের পর্ব নেই, গল্প এখানেই শেষ। সংগৃহীত যে গল্পটি আমি পড়ছিলাম একটু সুন্দর করে, বাচ্চাদের মতো করে বা বড়দেরও যাতে ভালো লাগে সেইভাবে ভূতের গলা করে নাকি সুরে। অবশ্যই গানটি নিয়ে কেউ জাজ করবেন না, আমি যা পেরেছি একটা সুর দিয়ে গান গাওয়ার চেষ্টা করেছি, ভূতেরা যেরকম করে বলে। আপনাদের যাতে ভালো লাগে, আপনারা যাতে এন্টারটেইন হন, সেই রকম ভাবেই বলার চেষ্টা করেছি। অবশ্যই ভূত বাবাজিদেরকেও বলছি, আমার দোষ নিও না, তোমাদের গল্প পড়ে শুনিয়েছি। আমি ভীষণ ভূতে বিশ্বাস করি, ভীষণ ভূতে ভয় পাই, কারণ এরকম প্রচুর ঘটনা রয়েছে আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে। আমি সচক্ষে ভূত দেখেছি বলবো না, ফিল করেছি। সচক্ষে আমি দেখিনি, আমার মা দেখেছে। আপনারা যদি বলেন আমি পরবর্তী দিনে সেই গল্প আপনাদের সাথে করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা প্রায় আমাদের এই পোর্শন, মানে যে পোর্শনে আমি থাকি সেটা একদমই নতুন, সেটা একদমই নিউ কনস্ট্রাকশন। বাট আমাদের যে বাড়িটা, অ্যাকচুয়াল যে বাড়িটা, সেটা 400-450 বছরের পুরনো বাড়ি। সো বুঝতেই পাচ্ছেন প্রচুর ঘটনা রয়েছে বাড়ির। স্বয়ংভূ শিবলিঙ্গ রয়েছে আমাদের বাড়িতে, তো তাকে নিয়েও প্রচুর ঘটনা রয়েছে। সেখানেও প্রচুর মানুষ পুজো দিতে আসেন এখনো পর্যন্ত। বিশেষত শিবরাত্রি এবং নীলষষ্ঠীতে মারাত্মক পরিমাণে ভিড় হয় আমাদের বাড়িতে। তো সেই স্বয়ম্ভূ শিবলিঙ্গ নিয়েও প্রচুর গল্প রয়েছে, ভূত নিয়ে প্রচুর গল্প রয়েছে, যেগুলো অবশ্যই আমি ফিল করেছি, আমার মা ফিল করেছে, আমার বাবা ফিল করেছে, আমাদের বাড়ির প্রত্যেকে ফিল করেছে। এবং চোর বা চুরিবৃত্তি যারা করতেন তাদেরকে নিয়েও প্রচুর ঘটনা রয়েছে। আমার শোনা বন্ধু বান্ধবের থেকে বা আমার আত্মীয়দের থেকে
সেরকমও প্রচুর গল্প রয়েছে, সেগুলো যদি বলেন সেই স্টোরিগুলো আমি ন্যারেট করে আপনাদের শোনাতে পারি। এইটা দিয়ে শুরু করলাম, এই পর্বটি আজকে শেষ হলো। এই গল্পটির নাম ছিল ভূতেদের মাস্তানি। আজকে এই গল্পের সম্পূর্ণ এপিসোড শেষ হলো। পরের দিনকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি আমার বাড়ির গল্প আপনারা শুনতে চান, বা আমি যে গল্পগুলো জানি অন্যদের থেকে শুনেছি ন্যারেট করে যদি আপনারা শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমি শোনাবো সেই গল্পগুলো, এবং না হলে আমি গল্প পড়ে শোনাবো। আর না হলে ভবিষ্যতে যেরকম বলেছি নিজে লেখার চেষ্টা করবো, সেরকম ভাবেও বলতে পারি। তবে কিছু সত্যি ঘটনা রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ন্যারেট করে বলতে পারি। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, যদি জানতে চান আপনারা কমেন্টস আসে তবেই আমি কিন্তু পড়ে শোনাবো, বা পড়ে শোনাবো বলছি, সংগৃহীত গল্প পড়তে পড়তে পড়ে শোনাবোই বেরিয়ে গেল মুখ থেকে, তাহলে কিন্তু আমি অবশ্যই সেই অরিজিনাল যে আমার ভূতের অভিজ্ঞতার ঘটনা সেটা আপনাদেরকে বলবো। আজকের জন্য টাটা, ধন্যবাদ।